এই কারণে আমি কম্পাউন্ডিং ক্যালকুলেটরে আসলাম। আমি এসে এখানে $30 এখানে ইনভেস্ট করলাম। সময় কত নিলাম? 1 মাস। আমি যদি প্রতিদিন আমার ব্যালেন্সের 10% করেও আমি গ্রো করাইতে চাই, সেক্ষেত্রে আমার ব্যালেন্স যাবে কততে জানেন? 545। এই ক্ষেত্রে আপনার ব্যালেন্স $30 থেকে $545 যাবে, প্রফিট শুধু $545 হবে। কিভাবে? আমি বিষয়টা সিম্পল বলি। আমাদের ব্যালেন্স 70 থাকবে, আমাদের প্রফিট টার্গেট কত? $60 মাত্র। $70 থেকে $60 প্রফিট করতে পারবেন না? যেখানে আপনি এক্সপেক্ট করতেছেন $30 ইনভেস্ট করে একদিনে $40 প্রফিট করবেন, সেখানে আপনাকে এই ম্যানেজমেন্ট বলতেছে $70 আপনি আপনার ব্যালেন্স থাকবে, আপনি $60 প্রফিট করে দেখান। অনলি 7। যেহেতু আপনি $30 থেকে $40 যাওয়ার প্ল্যান করছেন, সেহেতু আপনি $70 থেকে $60 প্রফিট করতে পারবেন না। যদি এতটুকু না পারেন তাহলে এই প্ল্যানটাও কাজে দেবে না। আমার ব্যাকআপ ব্যালেন্স ছিল, কিন্তু আমি কি ট্রেড কীভাবে করতাম? $10 থেকে নিতাম, ঢুকাইতাম। আমার মেইনলি চিন্তা ভাবনা ছিল আমার প্রফিট করলে $20 বেশি প্রফিট করতে হবে, দ্যাটস ইট। লস করলে আমি $10 লস করবো। $1 করে সেট করে রাখতাম, অপরচুনিটি ভালো পাইতাম, $3 $4 একটা ট্রেডে লাগাই দিতাম। সেফটি মার্জিন একটু আসতো, এখান থেকে $5-6 লাগাই দিতাম। এক ট্রেডে $10 ইনভেস্ট। লস গেছে ওকে, প্যারা নাই, আমি আমার সেট আপের মধ্যে আছি, ইটস ওকে, কালকে দেখে নেব। আর প্রফিট হলে ও শেট, ঠিক আছে, নলেজ অনুযায়ী গেছে প্রফিট। এটা বলে রিস্ক। এখন ম্যানেজমেন্টের বিষয়টা অনেকভাবে আসে। আমি ম্যানেজমেন্ট যদি করতে বলি তাহলে আপনাকে এইটা ফলো করতে হবে যে আপনার $30 থেকে আপনার $3 প্রফিট করতে হবে, কজ এটা ম্যানেজমেন্টের সম্ভব। কিন্তু আপনি যদি মনে করেন $30 ব্যালেন্স রেখে আপনি $40 প্রফিট করবেন, তাহলে এখানে আপনার রিস্ক ম্যানেজমেন্টে যাবে, যেটা $2 $3 ট্রেড প্লেস করা যাবে না, $5 মিনিমাম। আমাকে একটা লাস্ট হেল্পটা করেন, $200 যে ডিপোজিট করে পার ট্রেডে কত করে নেব একটু বলবেন? ওকে, ম্যানেজমেন্ট করাই আমরা, রাইট? চলেন। ওকে, $200 পার ট্রেড। আচ্ছা, সেশনটা কি বোঝেন? আচ্ছা, সেশন করা বোঝেন? জি, সেশন বুঝি। আমি বলে দিই, এখানে অনেক বিগিনার আছে, আরেকবার বলি, রিপিট করি। লাইক আপনি ট্রেডিং করতে বসেছেন, ঠিক আছে? এই ট্রেডিং করতে বসা থেকে ট্রেড প্ল্যান করলেন, স্টপ লস ঠিক করলেন, টেক প্রফিট ঠিক করলেন, এখন ট্রেড করলেন। প্রফিট হইলো, লস হইলো, প্রফিট লস, প্রফিট লস, একটু ব্রেক নিলেন, আবার ট্রেড করা শুরু করলেন, প্রফিট লস, আপনার টেক প্রফিট অথবা স্টপ লস হিট হয়ে গেল। আপনি এরপর কী করলেন? উঠে গেলেন। এই ট্রেডিং বসা থেকে শুরু করে ট্রেডিং থেকে ওঠা পর্যন্ত যত কার্যক্রম করলেন, এই সব কিছুই সেশনের অন্তর্ভুক্ত। ক্লিয়ার বিষয়টা? এখন সেশন বলতে আমি আগামীতে যতবার সেশন শব্দটা নিব, আশা করা যায় কারোর মধ্যে এইটার থাকবে না। আমি যখন বিগিনার অবস্থায় ছিলাম তখন আমার এইটাই মনে হতো, কী রে ভাই, হরিজন্টাল লাইন বলতে কি? আমি এইটাও বুঝতাম না, ঠিক আছে? সো আমি চেষ্টা করি যারা বিগিনার আছে তাদেরকে একদম বেসিক লেভেল থেকে যে কোনো কিছু বুঝাইতে। সো এটা আমি রিপিট করে বুঝাই দিলাম যে সেশন জিনিসটা কি। আপনাদের মধ্যে সবাই জানে, আবার অনেকেই জানে না, দ্যাটস ওয়াই অ্যাজ এ মেন্টর হিসাবে আমাকে এটা করতে হলো। যাই হোক, 2বার রিপিট করে ফেলছি। ওকে, ম্যানেজমেন্ট করতে হবে $200। আপনার আছে ফান্ড $200, আপনি পুরোটা ডিপোজিট করতে চাচ্ছেন, আপনি লস কত নিতে চান? লস ধরেন 5%। $200 5% কত আসে? $10, রাইট? $10 আপনি লস নিতে চান, ভালো করে বুঝছেন সবাই। আপনি $10 লস নিতে চাইলে কেন আপনি $200 ডিপোজিট করবেন? কারণ লস তো আপনি 10-এর বেশি নেবেন না একদিনে, রাইট? বোঝার চেষ্টা করেন, আপনি লস নেবেন $10, তাহলে ডিপোজিট করবেন কেন $200? আপনি তো একদিনে $10 বেশি লস করবেন না। আপনি লাইক একটা ট্রেড নিলেন $1, $2, $2, $6, এইভাবে ট্রেড নিলেন, রাইট? সরি, বেশি হয়ে গেছে মেবি, যাই হোক $4 এখানে হবে। ওকে, এভাবে ট্রেড নিলেন, টোটাল আপনার ধরেন যে সবগুলো লস হয়ে গেল। এক্ষেত্রে আমার টোটাল হলো কত? 10। আপনি চাইলে কি আর ট্রেড নেবেন? ট্রেড নিলে তো আপনার ধরেন লাইক ইটাই চেঞ্জ হয়ে যাবে, যে আপনার যে প্রথম রুলস তৈরি করে মার্কেটে ঢুকেছিলেন সেইটাই তো ব্রেক হয়ে যাবে, যে আপনার $10 বেশি ট্রেড করে যাচ্ছে। তো আপনি যেহেতু $10 বেশি রিস্ক নেবেন না, সেহেতু $200 ব্যালেন্সে ঢুকায় কেন আপনি রিস্ক নিতে যাচ্ছেন? অ্যাকাউন্টটাকে, আপনার ব্যালেন্সটাকে $10 মধ্যে ম্যানেজমেন্ট করতে হবে। কত ডিপোজিট করবেন এইটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে আপনি কত ডলার রিস্ক নিতে চান মার্কেটের মধ্যে ঢোকার পরে, একটা সেশনে কত ডলার রিস্ক নিতে চান, এইটার উপর ম্যানেজমেন্ট করতে হয়। এটা আমি প্রতিবারই বলি
বোঝানোর চেষ্টা করি, বিকজ এই জিনিসটা মেম্বারগুলো বোঝার চেষ্টা করে না, বা সবাই ভাবে এটা দেখেন আমাদের মধ্যে মেন্টালিটি কি, বড় ব্যালেন্স হলে আমরা কি করতে পারবো, ভালো ম্যানেজমেন্ট করতে পারবো। কিন্তু বড় ব্যালেন্স ঢুকাইয়া আমরা রিস্ক নিচ্ছি মাত্র $10, তাহলে বড় ব্যালেন্স থাকলো? বলেন তো, আমরা লস নিব মাত্র $10, কিন্তু অ্যাকাউন্টে ঢুকা রাখছি বড় ব্যালেন্স। তখন এই কথা আসলে অর্থ পাবে যখন আপনি এই জায়গাতে বড় ডলার মানে বড় ব্যালেন্স ইউজ করলেন ভালো ম্যানেজমেন্টের জন্য, যখন আপনি $200 ফুললি রিস্ক নিচ্ছেন একটা সেশনে। এই $200 পুরো রিস্কের উপর থেকে আপনার ম্যানেজমেন্ট করতে হবে। লাইক $3 ট্রেড নিলেন, $5 ট্রেড নিলেন, এটা দুইটা লস গেছে, $8 টোটাল লস হয়েছে আপনার। আপনি এখন কি করবেন এখানে, যেহেতু আপনি যদি মনে করেন আপনার হিউজ মানে লস নেওয়ার আছে, আপনি ক্ষমতা আছে, আপনি নিতে পারবেন, সেক্ষেত্রে আপনি এটা ডাবল করতে পারেন। 8-8-16 হয়, $16 এন্ট্রি নিতে পারেন। আর যদি না হয় সেক্ষেত্রে আপনি কী করবেন, এই $8কে রিকভারি করার জন্য আবার $60 একটা ট্রেড নেবেন। অলমোস্ট 70-80% এই $8 রিকভারি হয়ে যাবে। বাকি যেটা আছে সেটা পরের ট্রেডে রিকভারি করবেন। পরের ট্রেড আবার $3 বা $4 ট্রেড নেবেন। লস বাড়াবেন না, সবসময় চেষ্টা করবেন লসকে কমানোর জন্য, যদি আপনি ম্যানেজমেন্ট করে থাকতে পারেন, মার্কেটে টিকে থাকতে পারেন, রাইট? এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন। আর এখন কথা হলো, আপনি যদি $10 পার ডে রিস্ক নিতে চান বা লস নিতে চান, সেক্ষেত্রে আপনার $10 মধ্যেই আপনাকে ম্যানেজমেন্ট করতে হবে। বুঝতে পেরেছেন? আপনি তো চাইলে $20 ট্রেড নিতে পারবেন না, $200 ব্যালেন্স যতই থাক, কারণ আপনি স্টপ লসই রাখছেন $10, মনে মনে গেঁথে রাখছেন যে $10 বেশি আমি লস নিব না। সেক্ষেত্রে আপনি কীভাবে $200 ম্যানেজমেন্ট চান, এটা আমি বুঝি না। যদি ভাইয়া $30 মানে ইয়া থাকে, স্টপ লস থাকে, তখন $30 স্টপ লস থাকলে কীভাবে করবেন? এটা একটা সেশনে যদি রিস্ক নেন, সেক্ষেত্রে আপনি এখানে $3 করে ট্রেড নিতে পারেন। মেইনলি $3 করে ট্রেড নেবেন। আপনার টার্গেট কত রাখবেন এখানে? $30 রিস্ক নিয়ে কত প্রফিট করতে যাচ্ছেন? $40 যদি হয়, সেক্ষেত্রে আপনাকে ফুলি রিস্ক নিতে হবে এইভাবে। 30 অ্যাকুরেসি ভালো হলে তো কোনো প্যারা নেই, কিন্তু যাদের অ্যাকুরেসি খারাপ তাদের একটু প্যারা হয়ে যায়। আচ্ছা, আমি কম্পাউন্ডিং ক্যালকুলেটরের মাধ্যমে একটু দেখাই। মেইনে তো ভাই ইমোশন তো কন্ট্রোল করতে পারতাম না। এইটাই তো প্রবলেম, রাইট? এটা ভাই পুরো ভুক্তভোগী আমি আছি। এইটার আমি কত, এটার 20% দিয়ে দিই, যা 20%, এটা তারা তো বেশি হয়ে যায়। 30, আচ্ছা আমি দিয়ে দেখি আগে 1 মাস। $30 করে আপনি $6 প্রফিট করতে বলতেছে। আচ্ছা, আমি 1 মিনিট আগে একটু অ্যানালাইসিস করে নিই। ব্যালেন্স থাকবে 34, প্রফিট করতে বলতেছে 7, ব্যালেন্স থাকবে 51, প্রফিট করতে বলতেছে 10। এটা গ্রো হচ্ছে। আচ্ছা, ব্যালেন্স থাকবে 320, প্রফিট করতে বলতেছে 64। এই জায়গাতে এসে একটু হার্ড। আচ্ছা, আমি একটু কমাই দিই, এটা 10% করে দিই। $3, ওকে, এটা ঠিক আছে। 58 ব্যালেন্স থাকবে, রিস্ক নিতে বলতেছে $5, ওকে, এটা ঠিক আছে। 137, 13, ওকে। 475, $52 প্রফিট করতে বলতেছে, ওকে, এটা ঠিক আছে। দেখেন, আপনি যদি কম্পাউন্ডিং ক্যালকুলেটরে যান, একটা বিষয় আমি বলি, আমার ক্ষেত্রে আপনাকে যদি $1,00,000 দেওয়া হয়, 1 লাখ, আপনি কত এক্সপেক্ট করতেছেন এখান থেকে প্রফিট, বলেন? $1,00,000 থেকে কত প্রফিট এক্সপেক্ট করেন আপনি মান্থলি? কত? 20,000 টাকা? 50,000 টাকা? একজন ইনভেস্টর এখানে $1,00,000 থেকে সবচেয়ে বেশি হলে 3,000ই চাইবে, জানেন? 3,000 টাকা মাত্র। আমাদের সমস্যা হলো এই জায়গাতে। এই কারণে আমি কম্পাউন্ডিং ক্যালকুলেটর আসলাম। আমি এসে এখানে $30 এখানে ইনভেস্ট করলাম। সময় কত নিলাম? 1 মাস। আমি যদি প্রতিদিন আমার ব্যালেন্সের 10% করেও আমি গ্রো করাইতে চাই, সেক্ষেত্রে আমার ব্যালেন্স যাবে কততে জানেন? 542।
এই ক্ষেত্রে আপনার ব্যালেন্স $30 থেকে $545 যাবে, প্রফিট শুধু $545 হবে। কিভাবে আমি বিষয়টা সিম্পল বলি, ম্যানেজমেন্ট করে চলতে হবে। এখানে দেখাই একটু, 1 মিনিট। আপনার প্রথম দিন $30 ব্যালেন্স থাকলে, দেখেন প্রথম দিন $30 ব্যালেন্স থাকলে আপনাকে প্রফিট করতে বলতেছে কত? $3। মনে রাখেন, $3 আপনাকে প্রফিট করতে বলতেছে। আপনি ইজিলি করতে পারবেন না? ভাইবেন একবার, $3 যদি প্রফিট করেন ইজিলি বের করতে পারবেন। দ্বিতীয় দিন আপনার কাছে কত ডলার থাকতেছে? এখানে দেখেন $33 থাকতেছে, মানে প্রথম দিনের প্রফিট সহ $3। $33 থাকার পরে আপনাকে কত? 3.30 সেন্ট, মানে 30 সেন্ট আর কি। এইটাও ইজি। পরে $36 থাকতেছে, $36 আপনাকে আবার 3.63, একই ব্যাপার, ওই $3 বা $4 ধরেন। $39 থাকতেছে, এরপর আপনাকে কত? প্রায় অলমোস্ট $4 প্রফিট করতে বলতেছে। এরপর $43 থাকতেছে, এরপর আপনাকে $4 প্রফিট করতে বলতেছে, 4.5 অলমোস্ট। $48 থাকতেছে, এরপর আপনাকে কত প্রফিট করতে বলতেছে? 4.83, অলমোস্ট $5। একটা মানুষের ব্যালেন্স যদি 48 বা $50 থাকে, সে $5 প্রফিট করা ইজি না? অবশ্যই কিন্তু ইজি। 53 থাকলে আপনি কত? 5.31। এরপরে যদি আপনি প্রফিট করে আসেন, এরপরে কত? $58 দিয়ে আপনাকে কত প্রফিট করতে বলতেছে? এখানে দেখেন 5.85। একবার দেখেন এইভাবে কত ছোট ছোট টার্গেট, দেখেন কত ছোট ছোট টার্গেট। খুব বেশি এমন তো না আমাদের ব্যালেন্স অনুযায়ী বেশি, আমাদের ব্যালেন্স 64 থাকবে, আমাদের প্রফিট টার্গেট কত? 6.43। আমাদের ব্যালেন্স 70 থাকবে, আমাদের প্রফিট টার্গেট কত? $60 মাত্র। $70 থেকে $60 প্রফিট করতে পারবেন না? যেখানে আপনি এক্সপেক্ট করতেছেন $30 ইনভেস্ট করে একদিনে $40 প্রফিট করবেন, সেখানে আপনাকে এই ম্যানেজমেন্ট বলতেছে $70 আপনি আপনার ব্যালেন্স থাকবে, আপনি $60 প্রফিট করে দেখান, অনলি 7। যেহেতু আপনি $30 থেকে $40 যাওয়ার প্ল্যান করছেন, সেহেতু আপনি $70 থেকে $60 প্রফিট করতে পারবেন না। যদি এতটুকু না পারেন তাহলে এই প্ল্যানটাও কাজে দেবে না। আমি বোঝানোর চেষ্টা করতেছি, একবার বোঝেন। এইভাবে যদি ছোট ছোট প্ল্যান, ছোট ছোট জিনিস এখানে যদি আপনি করেন, দেখেন পরবর্তীতে কি ব্যালেন্স আপনাকে বেশি দিছে? এখানে কি মনে হচ্ছে আপনার $20 প্রফিট করতে বলতে? হায় হায়, এটা তো অনেক। কিন্তু আপনার ব্যালেন্স দেখবেন না, আপনার $200 ব্যালেন্স হয়ে গেছে আগামী দিনগুলোতে। এইভাবে ছোট ছোট ব্যালেন্স, আপনার ব্যালেন্স ঠিকই আছে 113, প্রফিট করতেছে কত? $11 অনলি। প্রফিট করতেছে 200, এখানে ব্যালেন্স আছে 244, আপনার প্রফিট করতে বলতেছে মাত্র $24। ইজি না? অবশ্যই ইজি। এইভাবে যদি করেন তাহলে মাস শেষে আপনার $545 প্রফিট হবে, আপনার মেন সহ এখানে $575 আপনার ব্যালেন্সে থাকবে। এত ছোট ছোট করে আমরা মান্থলি দেখতে হবে ভাই, বুঝছেন? এখন আমার মতো যদি সেটিং করেন, আমি কিভাবে করছি, আমার মতো যদি সিস্টেমটা করেন, সেক্ষেত্রে আলাদা ম্যানেজমেন্টে যাবে। এখন ম্যানেজমেন্টের বিষয়টা অনেকভাবে আসে। আমি ম্যানেজমেন্ট যদি করতে বলি তাহলে আপনাকে এইটা ফলো করতে হবে যে আপনার $30 থেকে আপনার $3 প্রফিট করতে হবে, কজ এটা ম্যানেজমেন্টে সম্ভব। কিন্তু আপনি যদি মনে করেন $30 ব্যালেন্স রেখে আপনি $40 প্রফিট করবেন, তাহলে এখানে আপনার রিস্ক ম্যানেজমেন্টে যাবে, যেটা $2-3 ট্রেড প্লেস করা যাবে না, $5 মিনিমাম। $5 ট্রেড প্লেস করতে হবে। লস গেলে আপনি হয়তো বা এটাকে রিকভারি করার জন্য $4 ট্রেড করতে পারেন, বা $5 এন্ট্রি নিতে পারেন, জাস্ট রিকভারি ট্রেড, বা আপনি এখানে $10 লাগিয়ে দিতে পারেন। এইটাকে বলে রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক নিচ্ছেন। মানি ম্যানেজমেন্ট, হ্যাঁ দুইটাই একই জিনিস, বাট মেইনলি মানি ম্যানেজমেন্ট আপনাকে সেফ থাকা শেখাবে, রিস্ক ম্যানেজমেন্ট আপনাকে রিস্ক নিয়ে আপনাকে প্রফিট করানোর চেষ্টা করবে। দুইটা মানি ম্যানেজমেন্ট আন্ডারে রিস্ক ম্যানেজমেন্ট, যাই হোক, কিন্তু মেইনলি আমি বোঝানোর ক্ষেত্রে এই বিষয়টা আমি বললাম। রিস্ক ম্যানেজমেন্টে গেলে এরকম, মানি ম্যানেজমেন্ট আমি যদি বলি সেফলি মানি ম্যানেজমেন্ট করতে হবে, তাহলে $30 থেকে এটা কত ইজি আমি আপনাকে দেখাই। দেখেন এখানে দেখেন $3 প্রফিট করতে বলতেছে, রাইট? আপনার অ্যাকাউন্ট ফান্ড কত? $30, আপনাকে প্রফিট করতে কত বলতেছে? এখানে প্রথম দিন এই দেখেন তারিখ সহ দেওয়া আছে $3। আপনি $3 প্রফিট করবেন কিভাবে? আপনার একদম ঠিক হয়ে গেছে, আপনি এখানে প্রফিট করবেন, ঠিক আছে, বা আপনি এখানে ম্যানেজমেন্ট করবেন। $30 ব্যালেন্স নিয়ে আসছেন, আপনি $2 ট্রেড প্ল্যান করেন। প্রথম ট্রেডই লস হয়ে গেছে, যেহেতু আপনারা লসই বেশি করেন সেহেতু আমি এইটাই ধরলাম, কজ লসটাই আপনাদেরকে দেখাইতে হবে, কজ আপনারা এই জিনিসগুলো বাস্তবের সাথে ফেস করবেন, রিলেট করবেন। আমি যদি শুধু বলি ম্যানেজমেন্টের ভিডিওতেও শুধু বলে যায় যে প্রফিট হইলো, সেক্ষেত্রে যখন আপনার রিয়েল ট্রেডিংয়ে যাবেন তখন লস করবেন, তখন বিষয়টা অনেকটা উল্টো লাগবে। তাই আমি লস দিয়েই উদাহরণ দিচ্ছি। প্রথম $2 ট্রেড নিলেন, লস গেল, এখন কি করবেন? এটাকে রিকভারি করার জন্য $2 ট্রেড নিলে নিতে পারেন, অথবা $1 আসতে পারেন আমার মতে। এইটাও যদি লস চাই, আপনার কত ডলার লস গেল? $3 টোটাল লস গেল। আপনার স্টপ লস থাকবে $5। যদি আপনি মানে সুন্দরভাবে যাইতে চান,
এর পরবর্তীতে আপনার আর $2 হাতে থাকে রিস্ক ক্যাপাসিটির মধ্যে। এই $2 একটা ট্রেড নিলেন, এটা প্রফিট করলেন, ধরে নিলাম এটা প্রফিট করলেন না, সেক্ষেত্রে কী করবেন? একটা মানুষ যদি মানে ইনের পরপর যদি 3টা ট্রেড লস করে, সেক্ষেত্রে তার মার্কেটে থাকার কোনো দরকারই নেই আমার মতে। তার সেশন ক্লোজ, পরের দিন আবার আসুক, এসে $5 এভাবে রিস্ক নিয়ে $3 সে প্রফিট করে দেখাক। বুঝেছেন? আচ্ছা, এটা যদি আপনি প্রফিট করে ফেলেন, সেক্ষেত্রে আপনার কী হলো? প্রিভিয়াস $3 মধ্যে $1.5 তো রিকভারি হয়ে গেছে, রাইট? আর আপনি আসেন কত? $1.5 লসে আসেন। এখন আপনি আবার $2 ট্রেড নিলেন, এটা যদি প্রফিট হয়, আপনার লস রিকভার, আপনি আবার $2 নিলেন, এটা লস হয়ে গেছে, ঠিক আছে, আপনি আবার $1 আসলেন, এটা প্রফিট হয়ে গেছে, অলমোস্ট লস রিকভার, 80% লস রিকভার হয়ে গেছে। আর কিছু সেন্ট লসে থাকবেন, আবার $2 ট্রেড নিলেন। এইভাবে করতে করতে আপনার অ্যাকুরেসি যদি 70% হয়, সেক্ষেত্রে আপনি $3 ইজিলি প্রফিট করতে পারবেন। অ্যান্ড ব্যাক টু ব্যাক যদি 3টা ট্রেড লস করেন, সেক্ষেত্রে মার্কেট থেকে বের হয়ে যাবেন এতে $30 থেকে। এটা যদি আপনি ডে 1 কমপ্লিট করে ফেলেন, ডে 2তে আসবেন, ডে 3তে আসবেন, ডে 4এ আসবেন, এইভাবে ট্রাই করেন ভাই, পারবেন। লস নিলে কি নেবেন? $5 লস নিলাম আমি, প্রফিট করলে আমি ডেইলি এভাবে এগোচ্ছি। তো আমি এইভাবে করলে, মানি ম্যানেজমেন্ট করলে এইভাবে এগোতে পারবেন। কিন্তু আপনি যদি চান $30 থেকে $40 একদিনে প্রফিট করতে, সেক্ষেত্রে $30 ফুললি রিস্ক নেওয়ার ফলে আপনাকে এখানে কী করতে হবে? $5 এন্ট্রি নেবেন, $3 এন্ট্রি নেবেন, $4 এন্ট্রি নেবেন, এইভাবে কথা বলতে এন্ট্রি নিতে পারেন। আপনার যেখানে অপরচুনিটি ভালো, যেখানে মনে হচ্ছে হ্যাঁ এখান থেকে আমি অনেক, আমার 90% শিওর হই। অনেক সময় আমি থাকি না, আমি তো লাইভে বলি যে এটা আমাদের শিওর শর্ট হবে, হচ্ছে তো, হয়তো আমরা তো আপট্রেন্ডে মার্কেটকে নামায় দেখাই লাইভে এসে। এমন তো না যে আমি মুখে কথা বলতেছি, আমি লাস্ট 5 মাস 6 মাস আপনাদের সামনে কাজ করতেছি, যা হচ্ছে একদম জেনুইন, আমি তো নামায় দেখাই। সো এরকম যদি অ্যাকুরেসি বা এরকম যদি কনফিডেন্স আপনারও থাকে, সেক্ষেত্রে আপনি একটা ক্যান্ডেলে $10 ট্রেড নিতে পারেন, $10 ট্রেড নিতে পারেন, $20 ট্রেড নিতে পারেন। আমি আমার সময় তাই করছি, কজ আমার স্টপ লস ফিক্সড $30। আমার এগুলো $3 চলবে না। আমি এখানে $30 থেকে $50 প্রফিট করবো, দ্যাটস ইট। আর নাহলে $30 লস করবো, সুন্দরভাবে আমি এটা মেনে নিতে পারবো। এরকম যদি মাইন্ডসেট হয়, সেক্ষেত্রে আপনার অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। বুঝতে আমি আমার ওই ভিডিওতে আমি বলেছিলাম, আমার ইউটিউবে একটা ভিডিও আছে, সেই ভিডিও দেখবেন, $10 থেকে লাইফ চেঞ্জের যে বিষয়টা। আমার ব্যাকআপ ব্যালেন্স ছিল, কিন্তু আমি ট্রেড কীভাবে করতাম? $10 থেকে নিতাম, ঢুকাইতাম। আমার মেইনলি চিন্তা ভাবনা ছিল আমার প্রফিট করলে $20 বেশি প্রফিট করতে হবে, দ্যাটস ইট। লস করলে আমি $10 লস করবো, $1 করে সেট করে রাখতাম। অপরচুনিটি ভালো পাইতাম, $3 $4 একটা ট্রেডে লাগাই দিতাম। সেফটি মার্জিন একটু আসতো, এখান থেকে $5-6 লাগাই দিতাম, এক ট্রেডে $10 ইনভেস্ট। লস গেছে, ওকে, প্যারা নাই, আমি আমার সেটআপের মধ্যে আছি, ইটস ওকে, কালকে দেখে নেব। আর প্রফিট হলে ও শেট, ঠিক আছে, নলেজ অনুযায়ী গেছে প্রফিট, এটা বলে রিস্ক। কিন্তু এই $10 কি আমার শেষ সম্বল না, এর পিছনে ছিল আরও $150, যেটা ব্যালেন্সে ছিল। আমার ওই ভিডিওটা দেখলে বুঝবেন আমি কী প্ল্যান অনুযায়ী আমি এগোইছি, এখানে উপর উঠছি আমি। ওইটার মধ্যে যদি আপনি মনে করেন $30 আপনি ইনভেস্ট করবেন, আপনার পিছনে আরও এরকম $30 অনেক আছে, সেক্ষেত্রে ওকে, সেক্ষেত্রে কোনো প্যারা নাই, আপনি এইভাবে রিস্ক নিতে পারেন। আমি যেভাবে রিস্ক নেওয়ার কথা বললাম, সেক্ষেত্রে কোনো ম্যানেজমেন্ট নেই, জাস্ট রিস্ক নেবেন, দ্যাটস ইট। সেফটি মার্জিন বুঝবেন, নিজের শিওর হবেন, কনফিডেন্স নেবেন, কনফিডেন্স যেখানে পাবেন সেখানে ইনভেস্ট করবেন। এখন আপনি কীভাবে নেবেন? $5 এন্ট্রিকে যদি লস যায়, সেক্ষেত্রে আপনি $4 নিতে পারেন, যদি বেশি লসে না যান, এটাকে রিকভারি করার জন্য। আর নাহলে আপনি $7 $8 ট্রেড নিতে পারেন রিকভারি করার জন্য। আর যদি মেইনলি ম্যানেজমেন্ট করতে চান, অল্প অল্প করে গ্রো করতে চান, যেটা প্রথমে বুঝালাম, ওইভাবে এগোতে হবে, দ্যাটস ইট। না বোঝার কিছু নাই। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? কেউ যে কথা বলে না, আমি এতক্ষণ যে বক করতেছি। হ্যাঁ, কি বলবো, আমি বুঝাইতে পারি, ভালো লাগে বোঝা যায়। আমি অনেকের কোর্স করছি, তবে ভাই আমার ঘুরে ফিরে আপনার কোর্সেই আমার মানে আপনার কোর্সেই মনোযোগ বসে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ভালো কিছু করতে পারি না, কিন্তু ভাই ভালো লাগে, মানে ক্লাস করতে ভালো লাগে। থ্যাংক ইউ ভাই, চালিয়ে যান, প্যারা নেই। যারা আমাদের ভিআইপিতে জয়েন করতে যাচ্ছেন, যারা প্রফিট করতে যাচ্ছেন, আজকে কিন্তু লাইভে এসে আমরা শেয়ার করে দিয়েছি, রাইট? এই যে এইখানে দেখেন। সো যারা জয়েন করতে যাচ্ছেন জয়েন করতে পারেন। আজকেও লাইভে এসে ব্যাক টু ব্যাক শেয়ার শট এরকম মার্কেট অ্যানালিসিস করতেছিলাম আমরা একদম লাইভে থেকে, ঠিক আছে? সো
যারা জয়েন করতে চান জয়েন করে ফেলতে পারেন প্রতিনিয়ত এরকম শিওর পেতে চাইলে বা আমাদের সাথে প্রফিট মেক করতে চাইলে। দ্যাটস ইট, এইটাই। যারা জয়েন করবেন না, কোনো ধরাবাধা নিয়ম নাই, আপনারা আপনাদের মতো করে চলেন, সিদ্ধান্ত আপনার। ওকে, সময় চলে যাচ্ছে শুধু এই। ওকে, প্যারা নেই। সো রাত 11:30 বেজে গেছে, আমি আমার অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকাই আসি, আর তাকাবো না, চোখের সমস্যা করতেছে, ব্যথা লাগতেছে। ওকে, সো চলে যাব। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো এক লাইভে। আমার জন্য দোয়া করেন যাতে করে আমি আরও আপনাদের জন্য ভালো ভালো কিছু করতে পারি, অ্যান্ড আপনাদের জন্য তো দোয়া অবশ্যই থাকবে, সব সময় থাকবে। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।